সারা দিনের জার্নি শেষে যদি থাকার জায়গাটা ভালো না হয়, পরের দিনের কিন্তু ঘোরাটা অনেকটাই ডিপেন্ড করে ওই সুন্দরভাবে আমাদের রেস্ট নেওয়ার পর, রিফ্রেশমেন্টের পর। তো সেই জন্য এবারে আমাদের যেখানে আমরা থাকছি সেটা হচ্ছে কালিম্পংয়ের ইশারা হোমস্টেটা একদম ভ্যালির ধারে। ছাদে উঠলে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন ওয়েদার ক্লিয়ার থাকলে, মেঘেদের আনাগোনা, তার সাথে তিস্তা দেখা যাচ্ছে পরিষ্কার এখন যেহেতু ওয়েদার, আর তিস্তায় জল ভর্তি থাকে, খুব সুন্দর চকচক করছে রোদ্দুরটা পড়লে। একদম নিরিবিলি, আশেপাশে কোনো রকম অন্য আদার্স কোনো হোমস্টে নেই। খুব সুন্দর, বিশাল বড় আপনার সামনে বসার জায়গা টাইম স্পেন্ড করার জন্য, আর রুমগুলো অনেকটা বড় আর খুব সুন্দর থাকার সিস্টেমটা। চলুন দেখাই। এটা হচ্ছে বাইরে বারান্দা, বসার জন্য ছোট ছোট টুল আছে। এখানে হচ্ছে ভ্যালি, এখান থেকে হচ্ছে তিস্তা দেখা যাচ্ছে, একটু জুম করলে ব্যাপারটা দেখতে পাবেন এটা। আর এটা হচ্ছে লম্বা ব্যালকনি। এটা হচ্ছে আমাদের হোমস্টের রাতের ভিউ। এই মুহূর্তে আমরা সবাই যারা আছে আমরা হাঁপিয়ে গিয়ে এখন নাইট ওয়াকে বেরিয়েছি। সেই তালে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের পুরো হোমস্টেটা রাত্রিবেলা কেমন দেখতে লাগে। এই সময় এটা পুরো বাইরের ভিউ, এখানে ভর্তি গাছপালা, ইনডোর প্ল্যান্টস খুব সুন্দর করে ডেকোরেট করে বসানো আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা আমাদের হল রুম, যেটার আমরা অবস্থা খুব বাজে করে রেখে দিয়েছি। খুব সুন্দর গোছানো, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা যথারীতি এসে থেকে এটাকে পুরো নিজেদের মতো করে ব্যবহার করেছি দুদিন। এখানে আছে সোফা। বলে রাখি আপনাদেরকে, নর্মালি আমরা যেরকম পাহাড়ে হোমস্টে দেখে থাকি, আপনার প্রথমেই এই হোমস্টেটা দেখে মনে হবে না যে এটা হোমস্টে। অ্যাকচুয়ালি এটা পুরো একটা বাড়ি, দোতলা বাড়ি বলতে পারেন। সেটাকে হোমস্টের জন্য ইউজ করা হচ্ছে। ভীষণ বড়, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আপনি ডেকোরেশন দেখলে বুঝতে পারবেন যেটা বাড়ি তৈরি করা হয়েছিল ইউজ করার জন্য, যেটা এখন বর্তমানে হোমস্টে হিসেবে ইউজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে হচ্ছে 2, 4, 5, 6, 8 জনের বসার ব্যবস্থা আছে, কিন্তু আপনি যদি চেয়ার নেন এখানে আরও 2 থেকে 3 জনের ব্যবস্থা হয়েই যায়। এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে আপনার বড় একটা ফ্রিজ আছে। এখানে আপনি আপনার কোল্ড ড্রিঙ্কস বা জল অবশ্যই খুব পুরো হোমলি অ্যাটমসফিয়ার মানে করার জন্য রাখতেই পারেন, ইউজ করতেই পারেন। এখানে বেসিন আছে, সমস্ত রান্নার জিনিসপত্র আছে। রান্না করার সময় এখানে কুচিনা ইউজ করা হয়। মাইক্রোওভেন আছে, ইভেন এখানে ওয়াশিং মেশিনও রাখা আছে। সন্ধেবেলা এন্টারটেন করার জন্য এখানে বড় বড় 2টো স্পিকারের ব্যবস্থা আছে। এখানে পেন ড্রাইভ বা ব্লুটুথ কানেক্ট করে নিজের মতো গান চালিয়ে সুন্দর সামনে বনফায়ারের সাথে ইউজ করা যেতে পারে। বা এখানে বিশাল বসার জায়গা আছে, ছোট ছোট টুলও আছে। এটা আমরা গ্রুপে আসলে যে জিনিসটা হয়, সবাইকার সাথে একসাথে বসে খাওয়া, গান বাজনা, নাচ, এই জিনিসগুলো বিভৎস আনন্দ করেছি আমরা। যেহেতু বাইরে এখন ওয়েদার ঠিক নেই, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো আমরা বনফায়ারটা এবারে স্কিপ করেছি। কারণ হচ্ছে হুট করে বনফায়ার মানে বাইরে বৃষ্টি হয়ে গেলে সেটা আমাদের পুরোটাই মজাটা কিরকিরা হয়ে যাবে। সেই জন্য ওটা আমরা নিজে থেকেই এটাকে স্কিপ করা হয়েছে। স্কিপ করে আমরা বাইরে ঘরের ভেতর বসেই সুন্দর, মানে আমরা 10 থেকে 11 জন আছি, আমরা কেউই একবারের জন্য ফোন পর্যন্ত ইউজ করিনি। এতটা নিখাদ গল্প, মানে বিভৎস আনন্দ হয়েছে, আনএক্সপেক্টেড। তো এখন আমরা যাই, আমিও যাই একটুখানি নাইট ওয়াকে, তারপরে রুমগুলো দেখাচ্ছি। গুড মর্নিং, আমরা চলে এসেছি কালিম্পংয়ের একদম অফবিট। এটা অ্যাকচুয়ালি খাসমহলের আন্ডারই পড়ছে। কালকে রাত্রে আমাদের নর্মাল যে লাইটিং ছিল সেই ভিডিও দেখিয়েছি।
আজকে আমাদের রিটার্ন করার দিন। এখন আমরা আমাদের যে ব্রেকফাস্ট আমরা ওটা মিনি লাঞ্চই করে নিয়েছি, যেহেতু আজকে আমাদের সারাদিনের অনেকটা প্ল্যান আছে। আজকে আমরা লাস্ট ডেলো হয়ে যাব। সচরাচর আমরা কি হই, কালিম্পং মানে আমরা ডেলোটাকে মেন এই দিকটা ভাবি, কালিম্পং মার্কেট, ডেলো, এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো ছাড়াও আমরা অনেকগুলো সাইট সিন করেছি, সেইগুলো অবশ্যই আসছে। তার সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে থাকার জায়গাটা। এই রকম জায়গাও আছে অফবিটে থাকার মতো। এটা মানে আমার কাছে কালিম্পং বহুবার এনজিপি আসলেও কালিম্পং আমার এটা ফার্স্ট টাইম। তো একবার দেখিয়ে দিই আমাদের যে হোমস্টেটায় ছিলাম সেই হোমস্টেটা কেমন, আর এখানকার সার্ভিস ফেসিলিটিস সেইগুলো। এটা হচ্ছে মেন কালিম্পং মার্কেট থেকে মূলত 5 কিলোমিটার হবে বাই কার। আপনি যদি বাই শেয়ার আসতে চান, শেয়ার ক্যাবে করে আপনি আসবেন কালিম্পং মার্কেট। কালিম্পং মার্কেট থেকে আপনি চাইলে হোমস্টের যিনি আছেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, উনি আপনাকে গাড়ি প্রোভাইড করে দেবে। কারণ কালিম্পং মার্কেট থেকে এইখান পর্যন্ত সেরকম কোনোভাবে আপনি শেয়ার ক্যাব কিন্তু অ্যাভেল করতে পারবেন না, এটা একটা ব্যাপার। আর এছাড়াও আপনি ডাইরেক্ট এনজিপি স্টেশন থেকে পুরো গাড়ি বুক করেও এখানে আসতে পারেন। এখানে আপনি যদি পার্সোনাল কার নিয়ে আসেন সেক্ষেত্রে একবার দেখিয়ে দিই, এখানে পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা আছে। বড় গাড়ি, এটা দুটোই আমাদের গাড়ি আছে, যেহেতু আমরা এবারে গ্রুপে এসেছি। এখানে বড় গাড়ি ঠিকভাবে রাখলে 3টে থেকে 4টে হয়ে যাবে। এছাড়াও এদিকে গাড়ি রাখার জায়গা আছে, ছোট গাড়ি যদি আড়াআড়ি করে রাখা যায় সেক্ষেত্রে দুটো হবে, কারণ এই জায়গাটা এখানটা পুরোটাই চাষ হয়। সবচেয়ে বড় ভালো লাগার জিনিস হচ্ছে এনারা মার্কেট থেকে জিনিস কিনলেও এনাদের উপরে নিজেদের একটা ছোট্ট করে চাষবাস করার জায়গা আছে। আমাদের যে এখানে শশা মানে স্যালাড যা খাওয়া হয়েছে জাস্ট ওপর থেকে যাচ্ছে, পারছে, নিয়ে চলে আসছে। আর আমাদের যে লিকার টি, ব্ল্যাক টি যেটা দেওয়া হয়েছিল সেটায় লেমন গ্রাস এখানে আছে, যেটা চারা আমরা নিয়েছি। সেটা নিয়ে আমরা দেখব আমাদের বাড়িতে হয় কিনা, সেই দিয়েই কিন্তু চা বিভৎস ভালো লেগেছে সেটা এরকম। আর একদম হোমলি অ্যাটমসফিয়ার, মানে আমরা নিজেরাই শুরু করে দিয়েছি চা করা, খাওয়া, কোনো রকম রেস্ট্রিকশনস নেই। আর হোমস্টেতে যেটা হয়, সিসিটিভি ক্যামেরার অ্যাভেলেবেল খুব কম হয়। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যিনি আছেন উনি কিন্তু সেটা মানে চেক করেন কোনো রকম প্রবলেম হচ্ছে কি না, সব কিছু ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে কি না, সার্ভিসে যা যা দেওয়া আছে সেটা প্রোভাইড হচ্ছে কি না। ইভেন আপনি এখানে আসার আগে এখানে যে মেনু কার্ড ওটা পিডিএফ আপনাকে প্রোভাইড করা হয়। অ্যাজ এ গ্রুপ যদি আসেন তাহলে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে দেওয়া হয়, যদি গ্রুপ না আসেন সেক্ষেত্রে পার্সোনালি কিন্তু এটা দেওয়া হয়। এছাড়াও এনার হিমাদ্রিদা, ওনার নিজের ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে। পার্সোনাল যদি আপনারা কোনো রকমভাবে নিজেদের ট্যুর অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রে উনি হেল্প করতে পারেন। যেহেতু এটা আমার ফার্স্ট একটা গার্লস ট্রিপ, আমি তো সেভাবে আমি নিজের মতো বেরিয়ে যাই, কিন্তু যখন অনেকগুলো মানুষ থাকে তখন একটা প্রপার প্ল্যানিং সমেত একটা ট্রিপ করানো উচিত। সেক্ষেত্রে আমি হিমাদ্রিদার ফার্স্ট পোস্ট দেখি ওনাকে কন্ট্যাক্ট করে এখানে আসা। আমাদের কিছু অপরিচিত মুখও ছিল, কিন্তু বিশ্বাস করুন অপরিচিত মনে হয়নি, এত আনন্দ করেছি, এত আনএক্সপেক্টেড বিভৎস ভালো একটা ট্রিপ হয়েছে। এখানে যা বলা তো হলো, এইদিকে হচ্ছে পুরো ভ্যালির ভিউ আছে। একবার দেখাই সামনে ভেতরে এন্ট্রেন্সটা কি আছে, আর একবার রুম ট্যুর করিয়ে দিই। যথারীতি 2 দিন থাকার পর রুমের অবস্থা আমরা সেরকমই রেখেছি। এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্টস প্রচুর আছে। এন্ট্রেন্স, এটা হচ্ছে সোফা আছে, জানলাগুলো অসাধারণ। এটা হচ্ছে উইন্ডোর থেকে বাইরের ভিউ। এই দিকে গেলে 360 ডিগ্রি যে তিস্তার ভিউটা আছে সেটা পাওয়া যায়, আপনাকে হেঁটে 1 কিলোমিটার নামতে হবে। এখানে আমাদের মিনি লাঞ্চ চলছে আপাতত। মিনি লাঞ্চ ও আবার এক্সট্রা হয়ে গেছে তো।
সয়াবিন, মাছ ভাজা, ভাত, ডাল, আলু চোখা। এটা হচ্ছে এখানে জল, বড় একটা ফ্রিজ আছে। এটা হচ্ছে কিচেন। এখানে টোটাল আপনার 22 জন গেস্ট একসাথে থাকতে পারবে। একটা ঘরে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম রুম ফেসিলিটি আছে। একটা বাইরে নর্মাল কমন বাথরুম আছে। এখান থেকে আপনি যাবেন ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে স্টাফ রুম আছে। এমনি রুম হচ্ছে বড় রুম হচ্ছে 3টে। আমরা ছিলাম 2001। এটা আমাদের রুম। এখানে এখানে ফ্যামিলি মানে বাচ্চা সমেত 3 জন থাকা যাবেই। এখানে এই খাটে 2 জন হয়ে যেতে পারে, আর এটা সিঙ্গেল বেড। তাহলে এই রুমটা 5 জন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিউ রুম। এরম হচ্ছে আপনার ভিউ আসবে, বিশাল বড় বড় জানলা। ভ্যালির পুরো এখন আপাতত মেঘে ঢাকা, বিভৎস ভালো। এখানে তিস্তা দেখা যাচ্ছে, ওই দিকটা দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। এখানে হচ্ছে তিস্তা। এই একটা 2টো জানলা। এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর এই বড় জানলা হওয়ার জন্য খুব মানে আমরা কালকে রাত্রে যখন জানলা খুলে রেখেছি, এই যে মেঘগুলো ঘরের ভেতর ঢুকছে যাচ্ছে, বেশ ভাল লাগছে। আর রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট। কোথাও কোনো সাউন্ড নেই আশেপাশে, পিন ড্রপ সাইলেন্ট। রাত্রিবেলা আমরা আলো জেলে হাঁটতে বেরিয়েছি। মানে খুব বেশি বৃষ্টি হওয়ার পাহাড়ের গা থেকে ঝর্ণা বয়ে আসছে। সকালবেলা যখন আর্লি মর্নিং এখান থেকে ওইদিকে কাঞ্চনজঙ্ঘার একটু ভিউ পাওয়া যায়, খুব ক্লিয়ার আকাশ থাকলে। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখার তো লোভ সামলাতে পারি না। সেক্ষেত্রে সকালবেলা উঠে যখন দেখতে গেছি, গিয়ে দেখি 2টো ময়ূর ওপরে বসেছিল ছাদে। তো দেখতে পেয়ে স্বাভাবিক, হঠাৎ আমাকে ওরা এক্সপেক্ট করেনি, আমি ওদের এক্সপেক্ট করিনি। তো হুট করে ঝাপটি মেরে পালিয়ে গেল, তো মিস হয়ে গেছে ওটা। এখানে ছোট একটা টি টেবিল আছে, সাইড ছোট এইরকম একটা টেবিল রাখা আছে। এখানে ইলেকট্রিক কেটেল আছে, আমরা ওটাকে নামিয়ে দিয়েছি। আয়না, প্লাগ পয়েন্টও কিন্তু এখানে একটা, ওই বেডের সাথে একটা, আর এই বেডের পেছনে একটা প্লাগ পয়েন্ট আছে। ওয়াশরুম ছোট, এখানে ডাস্টবিন আছে। বাথরুমের জন্য আলাদা করে স্লিপার আছে। বেসিন, কমোড সিস্টেম, গিজার আছে, শাওয়ার আছে, হট একটা বাকেট আছে, হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারের অল টাইম ফেসিলিটিস আছে। আর হচ্ছে জেড স্প্রে আছে। পাখাও এই মুহূর্তে কালিম্পংয়ে যা টেম্পারেচার আছে তাতে পাখা লাগছে, এখানে পাখার ফেসিলিটিটা আছে। বেরোনোর আগে সব কিছু গোছগাছ করে রাখা হয়েছে। 2002ও হচ্ছে আমাদেরই, সব লন্ডভন্ড আপাতত। এটা হচ্ছে আমাদের সেম। এখানে হচ্ছে 2 4 জন কি 5 জন এখানে আপনি থাকতেই পারেন। এখানেও সেম প্লাগ পয়েন্ট আছে। নামটা হোমস্টে হলেও দেখে মনে হবে একটু হোটেলওয়ালা ফিল, এত সুন্দর ফিনিশিং করা। বাথরুম, এই ঘরের আর আলোটা জ্বালছি না। এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন এখানকার, আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা। কালকে রাত্রি 2:30 পর্যন্ত আমরা এখানে বসেছিলাম রীতিমতো। এখানে হচ্ছে ছোট ছোট টুল দেওয়া আছে। এখানে বসে রাত্রে ওই দিকে আপনার ঠিক অপোজিট পাহাড়টা হচ্ছে ওই দিকের, ওটা হচ্ছে দার্জিলিং। পুরো মনে হচ্ছিল কেউ গ্লিটার পাহাড়ের ওপর ছড়িয়ে দিয়েছে, এত সুন্দর। আর দেখুন এই মুহূর্তে এখানকার ওয়েদার অ্যান্ড ভিউ
রাত্রে এই ভ্যালি থেকে মেঘ ঢুকছে। আমরা রাত্রে বসেছিলাম, এখানে লম্বা বারান্দা, আপনি এখানেও অ্যাক্সেস করতেই পারেন। বৃষ্টি হলেও ঝাঁট এই জায়গাটা আসে না। ঠান্ডা হাওয়া রাত্রে কালকে দিয়েছে, তার সাথে সবাই মিলে বসে বাইরে একটা আলাদাই আমেজের গল্প। আর মেঘগুলো আসছে, গায়ে লাগছে, ছুঁয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তার সাথে ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে। বিভৎস ভালো এনজয় করেছি এখানে আমরা। 2 দিন সবাইকার সাথে গল্প করে মানে কোনো রকমভাবে কীভাবে কেটেছে সেটা মানে আমরা নিজেরও বুঝতে পারিনি, এত তাড়াতাড়ি টাইম কী করে চলে গেছে। আর সাইট সিন যারা ছিলেন ওনারা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। আমরা কিছু জায়গা দেখে ওনাকে লিস্ট দিয়ে দিয়েছিলাম যে এরমভাবেই ঘোরাতে হবে, এগুলোই দেখবো। সেক্ষেত্রে কিছু জায়গায় ব্যাড লাক, কারণ সানডে অনেকগুলো গভর্নমেন্টের যে এরিয়াগুলো ওনাদের দ্বারা মেনটেন হয় সেগুলো বন্ধ ছিল। সেগুলো আমরা অবশ্যই ডিটেলস ভিডিওতে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। সেই জিনিসগুলো দেখার হলে আপনাকে ওই দিনগুলো অ্যাভয়েড করে আসতে হবে। এখানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে এখান থেকেই আপনাকে ড্রাইভার দাদা যারা আছেন ওরাও খুব মিশুকে, মানে মিশুকে ইন দ্য সেন্স মনে হয়নি যে ফার্স্ট টাইম, ওনারা যেমন বলছি তেমন রিকোয়েস্ট ওনাদের পক্ষে যতটা রাখা সম্ভব ততটা রেখেছেন। এই হলো আমাদের 2 দিনের আস্তানা যেখানে আমরা ছিলাম। চলুন এবার বাড়ি যাওয়ার জন্য, আজকে আমরা সাইট সিন করবো, অবভিয়াসলি সাইট সিন করে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। শশা জলটা একটু দে তো লিজা। এই যে ও সরি, না এটা কোয়াশ আর আলু তরকারি, এখানে এইটা খুব ভাত, কোয়াশ, আলু আর অন্য সয়াবিন আছে, এই আমাদের সয়াবিন না কোয়াশ আছে, ডিম আছে, ডাল আছে, ওর সব নিয়ে নেবে, শশা, পেঁয়াজ। না আচ্ছা আজকে আমাদের ডিনারে আছে সয়াবিনের তরকারি, রুটি, ডিম ভাজা, ও আচ্ছা এখানে সাজানো আছে, তার সাথে মশলা দিয়ে ভিন্ডি ফ্রাই। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ডাইনিং স্পেস। ও আমার দিকে ক্যামেরা করেছে, আমার দিকে ক্যামেরা করেছে। ইয়ে সবার আগে রেডি হয়ে বসে আছি দিদি, তোমরা ফটো তুলছো, আমি কিন্তু রেডি হয়ে এখানে বসে অনেক কষ্টে। হ্যাঁ তুমিও সবচেয়ে বড়। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুললে যেতে দেবে না তোকে। হ্যাঁ এটা এক্সিট গেটের আমাদের পাস। এতটা জায়গা পেয়ে গেলাম। আর তোমাকে উঠতে হবে আবার। বসে যাবে বেলেছিস তো। অনেক যা যা অত্যাচার করেছি তার জন্য একটু ক্ষমা করে দেবেন দয়া করে। আশেপাশের লোকজন এর পরের বার দেবে কিনা এটা একটা বড় ব্যাপার। ধন্যবাদ। আমরা মোটামুটি তো জ্বালিয়েছি, তারপরে আর পরের বার কি হবে কে জানে।